এটা সবচেয়ে বড় লজ্জাজনক বিষয়। আমাদের ছোট ছোট বাচ্চা এই মাদ্রাসায় পড়ে। হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত ওমর যিনি একজন পাওয়ারফুল অর্ধজাহানের বাদশা, আমাদের সন্তানগুলোকে আমরা সবসময় চাই আমাদের ছোট ছোট বাচ্চাগুলো ওই দ্বীনের দিকে ধাবিত হবে। তারা একদিন ওমরের মতন এই বাংলার জমিনে ইসলাম শাসন করবে। ঠিক কিনা বলেন না? আরে ঠিক কিনা বলেন না? প্রিয় হাজিরিন, আজকে আমাদের জন্য বিখ্যাত। হয়তোবা অনেকে আজকে 31শে ডিসেম্বর এটার জন্য প্ল্যান বানাইতেছে। আরে ভাই, আজকে 27শে ডিসেম্বর, আজকে 27শে ডিসেম্বর। আমি কিন্তু কোরআন থেকে যে আয়াতটা বলছি এবং যে অসংখ্য অগণিত হাদিস থেকে বলছি, এই হাদিসের ব্যাখ্যা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। কিন্তু আমি যুবক, আমি যেহেতু একজন যুবক, আমি যুবকদের ব্রেনের মধ্যে আঘাত করতে চাচ্ছি, আমাদের যুবতীদের ব্রেনের মধ্যে আঘাত করে যাচ্ছি। আসলে এখানে যারা আসবেন ওনারা মুরব্বী, ওনারা কি বলেন না, ওনারা মুরব্বী, ওনারা শুধু দোয়া করবেন। সমস্ত কথাগুলা উদীয়মান আমরা যুবকরা কথা বলবো, যেটার মাধ্যমে আমাদের যুবকদের ফায়দা হবে, যেটার মাধ্যমে আমাদের যুবতীদের ফায়দা হবে, যেটার মাধ্যমে আমাদের দেশ উন্নতি হবে, ইসলামের পথে চলবে, মুসলমান মুসলমানিত্বকে রক্ষা করতে পারবে। প্রিয় হাজিরিন, হয়তো অনেকে প্ল্যান করতেছে আজকে 27শে ডিসেম্বর, 28, 29, 30, 31, বলেন না আর কয়দিন? বলেন না আর কয়দিন বাকি? বলেন না 3 দিন। আর 3 দিন। কয়দিন বলেন না? 3 দিন। আরে আপনি বলেন না কয়দিন? 3 দিন। 3 দিন। চতুর্থ দিনে 31শে ডিসেম্বর, এটাকে 31st নাইট বলো, যেটাই বলো, 31শে ডিসেম্বর রাত যখন 12টা বাজে, আমাদের যুবকগুলোর মাথা ঠিক থাকে না, আমাদের যুবতীগুলোর মাথা ঠিক থাকে না, আমাদের মুরব্বীদের মাথা ঠিক থাকে না। আমরা আগের প্রজন্মের মুরব্বীদেরকে হারাইছি, যারা দিক নির্দেশনা দিবে, যারা গাইডলাইন করবে, এরকম মুরব্বীদেরকে আমরা হারাই ফেলছি। ঠিক কিনা বলেন না? ঠিক। আরে ঠিক কিনা বলেন না? ঠিক। এটা আমাদের জন্য দুঃখের বিষয়। প্রিয় হাজিরিন, আমাদের মুরব্বিনে কেরাম হয়তোবা ওনারা এখানে রমজানের ফজিলত, হয়তোবা ওনারা আখিরাতের কথা বলবে, কিন্তু আমি যুবক হিসেবে আমি কিছু জিনিসকে টাচ করে যাব। এটা আমার ইমানি দায়িত্ব, এটা আমার ইমানি দায়িত্ব। আর সমস্ত মা বোনদের দায়িত্ব সবাইকে প্যান্ডেলের মধ্যে আনা, আমাদের সমস্ত যুবকদের দায়িত্ব সবাই প্যান্ডেলের মধ্যে আসা, আমাদের সমস্ত আমাদের মুরব্বিয়ানে কেরামদের দায়িত্ব নিজেরা এই স্টেজকে সুন্দর করা এবং প্যান্ডেলকে ভরপুর করা, এটা তাদের দায়িত্ব। আমি তাদের কাছে ছেড়ে দিলাম, আমি তাদের কাছে ছেড়ে দিলাম। আজকে কেন, আজকে যদি কনসার্ট হতো, বিশ্বাস করেন, আজকে যদি এখানে ওই মমতাজ ক্যান্ডেল আছে, তো আজকে যত বড় নটটুকি আছে এগুলোর আইনটা যদি বাড়া করে লক্ষ লক্ষ টাকা ছিটাইতো আর উল্লাস করতো। ঠিক কিনা বলেন না? উল্লাস করতো, মাঠ কখনো খালি থাকতো না। প্রিয় হাজিরিন, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। 31শে ডিসেম্বর এটার জন্য হয়তোবা অনেকে প্রস্তুতি গ্রহণ করতেছে। 31শে ডিসেম্বর যখন রাত 12টা বাজবে, তখন সমস্ত যুবক যুবতীরা তারা হাই উল্লাস করবে, হাই উল্লাস করবে। প্রিয় হাজিরিন, এই ইংরেজি চেতনা, এটা কি আমাদের কোনো ধর্মের কালচার? না না না, এটা আমাদের কোনো ধর্মের কালচার না, এটা কি আমাদের ভাষা? বলেন না, ইংরেজি কি আমাদের ভাষা? আমাদের মাতৃভাষা কি? বলেন না বাংলা। আরে সবাই বলেন না বাংলা। বাংলা আমাদের মাতৃভাষা। আপনারা সবাই বলতেছেন মাতৃভাষা বাংলা, আপনারা সবাই বলতেছেন আমাদের ধর্মের ভাষা ইংরেজি নয়। প্রিয় হাজিরিন, তাহলে এই ধর্মকে আমরা উৎসাহিত করব, আমরা কেন এগুলো পালন করব? আমরা আমাদের যুবতীরা কেন দর্শিত হবে? ওই রাত্রিতে কেন দর্শিত হবে? আমাদের যুবকরা কেন তা উন্মাদ হয়ে যাবে? এটাই আমার বিষয়, এটাই আমার বিষয়। প্রিয় হাজিরিন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। 31শে ডিসেম্বর এটা এটা কাদের কালচার ছিল? মুসলমানদের কাছে কিভাবে আসতো? প্রিয় হাজিরিন, একটু কষ্ট করে শুনুন। যেরকম ভাবে আপনি একটা আরবি শব্দ জিম আলিফ নুন ওয়াও সিন জানুস, জিম আলিফ নুন ওয়াও সিন জানুস। প্রিয় হাজিরিন, ওই জানুসের ইবাদত করত এক সম্প্রদায়, তারা হলো রোম সম্রাট, ওই মুশরিকরা।
বলেন না কারা মুসলমান না মুশরিক? মুশরিক। তারা কি 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 কার ইবাদত করতো বলেন না? ওই জানুস দেবতার ইবাদত করতো, ওই জানুস দেবতার ইবাদত করতো। এরকম জানুস যদি ওই আপনারা যদি ডিকশনারিতে দেখেন, দেখবেন যে এরকম ভাবে আরবি লুগাতের মধ্যে দুই কল্লাওয়ালা একটা ছবি দেখতে পাবেন। দুই কল্লাওয়ালা একটা ছবি, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। প্রিয় হাজিরিন, ওই রোম সম্রাটের মুশরিকরা তারা কি করতো? 31শে ডিসেম্বর আসলে, ওই 31শে ডিসেম্বর যদি আসে, তাহলে তারা ওই জানুস দেবতার এটা যে পিছনের কল্লাটা, ওই সময় তারা ওইটার কাছে যাইতো। এখনো রাত্র 12টা যখন বাজে না, 12টা বাজার আরো যদি ধরেন 5 মিনিট বাকি আছে, 1 মিনিট বাকি আছে, তখন তারা পিছনের কল্লাটা যাইতো। তারা পিছনের কল্লাটাতে যাইতো, পিছনের মাথাটার মধ্যে যাইতো, যাই তারা উপাসনা করতো। ও দেবতা, ও জানুস দেবতা, ও জানুস দেবতা, তুমি আমাদেরকে পুরাটা বছর ভালো রাখছো, শেষ ভালো যার, সব ভালো তার, শেষ ভালো যার, সব ভালো তার। এই কারণে আমি বিশ্বাস করি ও জানুস দেবতা। কারা বলেন না? মুসলমানরা না মুশরিকরা? আরে বলেন না মুসলমান না মুশরিকরা? ওই মুশরিক বাহিনীরা তারা এরকম ভাবে বিশ্বাস করতো যদি শেষটা ভালো যায় তাহলে পুরোটাই ভালো। এই কারণে তারা পিছনেরটার মধ্যে যাইতো, যাইয়া তারা এটা বলতো, ওই মাথাটার কাছে যাই বলতো যাতে আমাদের সারা বছরটা ভালো যায়। এই কারণে ভালো গেছে।